সর্বপ্রথম সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানাস্বরূপ বিছিয়ে রেখেছেন। তার পরে পরে আকায় নামদার তাজেদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি সূরা মুলকের দুটি আয়াত পাঠ করেছি, সেই আয়াতকে সামনে রেখেই সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ। দুইটি আয়াতের একটাতে প্রশ্ন আছে আর একটাতে আছে উত্তর। কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আগের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে গত জুমাতে আলোচনা হয়েছিল। আজকেও কিয়ামতের পূর্বে সামাজিক অবস্থা, মুসলমানদের অবস্থা কেমন হবে, সেই সমস্ত বিষয়গুলো আল্লাহ রসুল তিরমিজি শরীফের একটা হাদিসে বলেছেন। সেই হাদিসকেও বর্ণনা করব আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ। কিয়ামতের সম্পর্কে আমরা আগে শুনেছি যে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী পর্যন্ত সমস্ত নবী এবং রাসূল তাদের উম্মতদেরকে কিয়ামত সম্পর্কে সতর্ক করেছেন। কিয়ামত সম্পর্কে সতর্ক করেছেন যে মানুষের এই পার্থিব জীবনই শেষ নয়, এখানে মৃত্যুর পরে তাদের আর একটা জগৎ আছে, সেটা হলো আখেরাত। তাই আখেরাতে কিয়ামতের দিনে সমস্ত মানুষ এবং জিন, অন্যান্য জীবজন্তু যারা জীবন নিয়ে পৃথিবীর বুকে এসেছে, সমস্ত কিছুর উত্থান হবে। কিয়ামতের ময়দানে সকলের বিচার হবে। তার মধ্যে জিন এবং ইনসান, জিন আর এই মানুষের বিচার হয়ে বিচারের পরে তাদের জান্নাত আর জাহান্নাম যে যে পর্যায়ের পড়বে আমল অনুযায়ী তাদেরকে সেই জায়গাতে পৌঁছে দেওয়া হবে। জিন এবং ইনসান ছাড়া আর যে সমস্ত জীব পৃথিবীতে এসেছে এবং চলে গেছে, গরু, বাছুর, ছাগল, ভেড়া, পশু পক্ষী, হিংস্র জন্তু, সমস্ত কিছুর বিচার হবে। ওদের বিচার হলো প্রতিশোধমূলক। মানুষ এবং জিন ছাড়া তাদের বিচার হবে প্রতিশোধমূলক। একটা গরু, সবল গরু দুর্বল গরুকে ঢিপ মেরেছে, ওই দুইজনার বিচার হবে কিয়ামতের ময়দানে। দুর্বলটাকে সবল করে দেওয়া হবে আর সবলটা দুর্বল হবে, ও যে পর্যায়ের মেরেছিল ঠিক সেইভাবেই ওকে মেরে শোধ নেবে। এইভাবে সমস্ত জীবজন্তুর প্রতিশোধমূলক বিচার হবে। হওয়ার পরে তাদের যখন বিচার সব শেষ হয়ে যাবে, জিন আর ইনসান বাকি থাকবে। ওই সময় আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলবে যে তোরা মাটি হয়ে যা, তোরা মাটি হয়ে যা। তো তখন আল্লাহর নির্দেশে এই দুটো জাতি ছাড়া তারা মাটির সঙ্গে মিশে যাবে। এবার জিন এবং ইনসান এরা স্বচক্ষে দেখতে পাবে, তাদের বিচার হলো। তারপরে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে তাদেরকে সব মাটির সঙ্গে মিশিয়ে দিল, তাদের আর অস্তিত্ব থাকবে না। ওই সময় যাদের আমল ভালো থাকবে না, সেই সব মানুষগুলো আল্লাহর কাছে আবেদন করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হে আল্লাহ, আপনি আমাদেরকেও দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, দুনিয়া থেকে আমরা চলে এসেছি, ওই সমস্ত জীবজন্তুগুলাও দুনিয়াতে গিয়েছিল, তাদের হিসাব আমরা দেখলাম, তাদের বিচার আমরা স্বচক্ষে দেখলাম। তারপরে ওদেরকে যেভাবে মিশিয়ে দেওয়া হলো মাটির সঙ্গে, আপনি যদি আমাদেরকেও সেই মাটির সঙ্গে মিশিয়ে দিতেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি আমরা ওদের মতো আজকে মাটি হয়ে যেতাম, তাহলে আমাদের ফায়সালা আর হতো না, ওখানেই আমরা শেষ হয়ে যেতাম। কিন্তু তা হবে না। এই আফসোস করবে কারা? যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আমল নামা দিয়ে দেওয়া হবে। কারো ডান হাতে আমল নামা দেওয়া হবে, কারো বাম হাতে দেওয়া হবে। ডান হাতে আমল নামা যাদের দেওয়া হবে, যাদের আমল নামা ভালো, অর্থাৎ ডান হাতে যারা আমল নামা পাবে তারা বিচারের পরে জান্নাত যাবে। আর যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে তারা কিন্তু
বিচারে তারা মুক্তি পাবে না, বিচারের পরে তাদেরকে জাহান্নাম যেতে হবে। ওইখানেই যারা চতুর তারা বুঝে নেবে যে আমার পরিণতি কি হবে, আমার কি হবে, তারা তখনই বুঝতে পারবে যখন আমলনামা হাতে দেওয়া হবে। আমলনামার বিস্তারিত ব্যাখ্যা আছে, তা অন্য সময় হবে। তো যাই হোক, কিয়ামতের ময়দানে এইভাবে বিচার হবে, মানুষের বিচার ওইভাবে হবে। যাদের ভালো আমল তাদের বিচার হবে, তাদেরকে জান্নাত পাঠিয়ে দেওয়া হবে। জান্নাত পাঠিয়ে দেওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা আবার খুব ভয়ঙ্কর। পুল সিরাত বলে আমরা যেটা শুনতে পাই, সেই পুল সিরাত অনেক লম্বা, আর সে বলছে খুর থেকেও ধার, তাতে সেই ধারালো রাস্তা অনেক দূর চলে গেছে, তার নিচে আছে জাহান্নাম। এইবার যখন জান্নাত পাঠিয়ে দেওয়া হবে, সবকে বলবে যাও তোমরা ওই রাস্তা দিয়ে পার হয়ে জান্নাত চলে যাও। তারা যাবে। যাদের আমল ভালো তারা মনে মনে ভয় পাবে না। আল্লাহ যখন বলেছেন আমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হবে, তারা সেই রাস্তায় উঠবে আর বিদ্যুৎ গতিতে পার হয়ে চলে যাবে। আর যাদের আমল ভালো নেই তারাও সেই রাস্তায় উঠবে, আর যখন উঠার সময়তেই তারা মনে একটা আতঙ্ক হবে। অনেক কিছু দেখবেন খুব সাধারণ কাজ, কিন্তু যে কাজ করছে তার মনের মধ্যে যদি সেই কাজ সম্পর্কে আতঙ্ক থাকে, তাহলে কাজটা সঠিকভাবে করতে পারে না। তাই সেই ব্রিজে ওঠার সময়, পুল সিরাতে ওঠার সময় তার মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করবে, কি জানি পার হতে পারবো তো, এত বড় রাস্তা আর এই রকম সরু, এর উপর দিয়ে কীভাবে যাব। তাই টলতে টলতে কিন্তু চাপতেই হবে, উপায় নাই। তো তারা কেউ কিছু দূর যাবে, কেউ মধ্যখানে যাবে, কেউ আর একটু বেশি যাবে, আর ওই সব জায়গায় গিয়ে তারা কেটে কেটে পড়ে যাবে, আর যেতে পারবে না, তারা পার হতে পারবে না। আর যখন সেখান থেকে কেটে পড়বে নিচে জাহান্নাম, বলা হয়েছে 70 বছরকার রাস্তা, গভীর, সেখানে অতটা নিচে জাহান্নাম আছে। যখন পুল সিরাত থেকে কেটে পড়বে, আর নিচে আগেতে সেই কুয়া থাকতো, কুয়াতে বালতি পড়ে গেলে সেই কুয়া থেকে তোলার একটা যন্ত্র থাকতো, অনেকগুলো কাঁটা থাকতো, তাকে দড়ি দিয়ে নামিয়ে দিয়ে সে বালতি তাতে বাঁধিয়ে উঠে পড়তো। সেই রকম ধরনের কাঁটা সেই পুল সিরাতের নিচে সব লাগানো আছে। এখন বলা হচ্ছে যাদের আমল ঠিক নেই, যখন সেই পুল সিরাত থেকে কেটে পড়বে, তখন একটা কাঁটায় পড়বে, সে খানিকটা তার শরীর থেকে মাংস ছিঁড়ে নেবে, তারপরে গিয়ে আরেকটায় পড়বে, মানে পরপর সব টাঙানো রয়েছে, সেখানে আর খানিকটা ছিঁড়ে নেবে। তারপরে যখন জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে, তখন দেখা যাবে তার শরীরের শুধু হাড়গুলাই আছে, আর মাংস সব কেটে কেটে চলে গেছে। আর ওই কাঁটার বলা হচ্ছে এত বিষাক্ত, এত জ্বলন, যে তার শরীরে যখন একটুকু বিঁধবে, যদি স্বাভাবিক জীবন হতো তাহলে সেই জ্বলনেই তার প্রাণ নাশ হতো, সেই জ্বলনেই তার মৃত্যু হতো। সেই কাঁটাগুলো এত বিষাক্ত, আল্লাহ তাআলা সেখানে ঝুলিয়ে রাখবেন। তো সেই কাঁটাতে তার শরীরের মাংস প্রত্যেকটাই ধরতে ধরতে যাবে আর ছিঁড়তে ছিঁড়তে যাবে, কিন্তু সে তো মানে শূন্যের উপর থেকে পড়ছে, আর একবারে গভীর জাহান্নামের গভীরে গিয়ে পড়বে। তো এই আমলনামার পরে জান্নাত যাওয়ার রাস্তা, জান্নাত যাওয়ার ওই রাস্তায় সব কি চাপতে হবে, সে ভালো আমল হোক খারাপ হোক। ভালোরা পার হয়ে চলে যাবে আর খারাপরা পার হতে পারবে না। তাই সেই কিয়ামত সম্পর্কে আল্লাহর রাসূল যখন বললেন, তখন কিছু সংখ্যক লোক আল্লাহর রাসূলকে গিয়ে বললেন, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদ ইন কুনতুম সাদিকিন। হে আল্লাহর রাসূল, এক গোষ্ঠী, কিছু সংখ্যক লোক, তারা সমবেতভাবে আপোষে আলোচনা করে তারা আল্লাহর রাসূলের কাছে গেলেন, গিয়ে বলছেন, ওয়ায়াকুলুনা, তারা সকলে মিলিতভাবে বলছেন আল্লাহর রাসূলকে, মাতা হাযাল ওয়াদ, হে আল্লাহর রাসূল, আপনি যে ওয়াদা দিচ্ছেন, আপনি যে কথা বলছেন যে একদিন কিয়ামত হবে, সেই কিয়ামতে আমাদের সকলের উত্থান হবে, আর সেই দিন আমাদের এই পার্থিব জীবনের সমস্ত কার্যাবলীর হিসাব নিকাশ হবে। তো এই কথা তো আদম আলাইহিস সালামও বলেছেন, তারপরে যত নবী এবং রাসূল দুনিয়ার বুকে এসেছেন, সমস্ত নবী রাসূলই সে কথা বলেছেন, আপনিও বলছেন সেই কথা। তো তাহলে আপনি যখন শেষ রাসূল, আপনি আমাদের মধ্যে রয়েছেন, আপনি আমাদের মধ্যে বিদ্যমান, আল্লাহ তাআলা আপনার উপরে ওহী নাযিল করেন, জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে যাতায়াত করেন,
তো আপনি বলুন সেই কিয়ামত কবে হবে? মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, যদি আপনি সত্যবাদী হন, আপনার কথার উপরে যদি আপনি সত্যবাদী হন, আপনার ওয়াদার উপরে যদি আপনি সত্যবাদী হন, তাহলে আপনি বলুন সেই কিয়ামত কবে হবে। আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে কখনো কোনো কথা শরীয়তের ব্যাপারে বলেননি। তাই এত বড় প্রশ্নের সম্মুখীন যখন আল্লাহর রাসূল, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী নাযিল করলেন। এর উত্তরটা ওই আয়াতের পরের আয়াত। কুল, হে নবী তুমি বলে দাও ওই সমস্ত লোকগুলোকে, যে লোকেরা আপনার সম্মুখে প্রশ্ন তুলেছে যে কিয়ামত কবে হবে, তার ডেট, তার তারিখ আমাদেরকে বলা হোক। তো তুমি সেই সমস্ত লোকগুলোকে বলে দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, কিয়ামত হবে সত্য, কিয়ামতের ব্যাপারে কোনো রকমের সন্দেহ নেই। তার কারণ মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, কিয়ামতের প্রতি যাদের বিশ্বাস আছে, তারাই হলো মুসলমান। ফলে কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিয়ামত হবে। কিন্তু আল ইলমু ইনদাল্লাহ, কবে হবে, কত তারিখে হবে, আজ থেকে কতদিন পরে হবে, এই বিষয়টা সম্পূর্ণ আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন, কেউ জানে না। ওয়ানা নাযিরুম মুবিন, তাহলে আমাদেরকে কেন পাঠানো হয়েছে, নবী রাসূলদেরকে কেন পাঠানো হয়েছে? বলছেন আমরা হলাম প্রকাশ্য মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ আমাদের প্রেরণ করেছেন। জাহান্নাম সম্পর্কে মানুষকে ওয়াকিফাল করার জন্য, আখিরাত সম্পর্কে মানুষকে জ্ঞাত করার জন্য, এবং কিয়ামত সম্পর্কে মানুষকে ওয়াকিফাল করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। তাই কিয়ামতে কি হবে, কেমন হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা মানুষকে সচেতন করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে যুগে যুগে পাঠিয়েছেন নবীদেরকে। কিন্তু কিয়ামত কবে হবে সে ডেট, সে ইলম, তার তারিখ আল্লাহ তাআলা কাউকেই বলেননি, কাউকেই বলেননি, তার নিজের কাছে রয়েছে। কিন্তু সেই কিয়ামত হওয়ার আগে দুনিয়ার মানুষের কিছু পরিবেশ পরিস্থিতির কিছু পরিবর্তন ঘটবে। সেইগুলো যখন তোমরা দেখতে পাবে, তখন তোমরা মনে করতে পারো যে কিয়ামত হয়তো আর খুব বেশি দেরি নাই, কিয়ামত হয়তো অনেকটা কাছেই এসেছে, এটা মনে করতে পারো। এই কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, ওয়ান আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালি কাকিতাইল লাইলিল মুজলামি ওয়া ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইয়াবিউ দীনাহু বিআরজি মিনাদ দুনিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর রাসূল বলছেন বাদিরু বিল আমালি কাকিতাইল লাইলিল মুজলামি, তোমাদের আমল তোমরা তাড়াতাড়ি করো। মানুষের মনে মনে দেখবেন অনেক সময় যখন সে ফ্রি চিন্তা ভাবনা করে, যখন তার মন মেজাজ ফ্রি থাকে, মানে কোনো টেনশন নেই, কোনো ব্যস্ততা নেই, এই রকমভাবে যখন চিন্তা ভাবনা করে, তখন প্রতিটা মানুষের মনের মধ্যে কিছু ভালো কাজ করার ইচ্ছা উদয় হয়। এই কাজটা, নামাজ পড়াটা ভালো কাজ, করতে হবে। দান করাটা ভালো কাজ, অবশ্যই করতে হবে। অমুক কাজটা খুব ভালো কাজ, করা উচিত, আমাদেরকে করতে হবে, এই রকম মনের মধ্যে উদয় হয় অনেক সময়। আল্লাহর রাসূল সেই লোকগুলাকে বলছেন, যখন তোমাদের মনে কোনো ভালো কাজ করার ইচ্ছা যখন উদয় হচ্ছে, তখন বাদিরু বিল আমাল, তখনই সেই কাজটা করে ফেলো। নামাজ পড়া ভালো পড়তে হবে, আগামী রোজা থেকে ধরবো, আগামী শুক্রবার থেকে ধরবো, ইয়া নয়, এই অপেক্ষা তোমার করা যাবে না। তার কারণ আগামী শুক্রবার পর্যন্ত তোমার জীবন থাকবে কিনা সে গ্যারেন্টি তোমার কাছে নেই, আগামী রমজান পর্যন্ত তোমার জীবন থাকবে কিনা সে গ্যারেন্টি তোমার কাছে নেই। যখন তোমার মনের মধ্যে এই ভালো কাজগুলো করার ইচ্ছা উদয় হয়েছে, তখন থেকেই সে কাজগুলো করো, তখন থেকেই করো। বাদেরু, মোটেই দেরি করা চলবে না, তখন থেকেই কাজগুলো করো। কেন এত তাড়াতাড়ি করতে হবে তার ব্যাখ্যা দিচ্ছেন তারপরের কথায় গিয়ে, কাকিতাইল লাইলিল মুজলামে, কাকিতাইল লাইলিল মুজলামে, তোমাদের সামনে ব্যক্তিগত জীবনে
পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এমন ফিতনা আসছে যে ফিতনায় তোমরা জর্জরিত হলে কোনো আমল করার সুযোগ তোমরা আর পাবে না। ব্যক্তিগত জীবনে সে তো ব্যক্তিগত হিসাবেই ভাবছিল এইসব কাজগুলো আমার করা উচিত, কিন্তু দেখা যাবে সে ব্যক্তিগত জীবনে এমন সমস্যার সম্মুখীন হলো, কি সামাজিক জীবনে এমন সমস্যার সম্মুখীন হলো, পারিবারিক জীবনে এমন সমস্যায় জড়িয়ে গেল যে তার ওই আমল করার মতন আর চিন্তা ভাবনাই তার করার সুযোগ হলো না। আমল করা তো দূরের কথা। তাই আল্লাহ রাসূল বলছেন এই রকম সমস্যার সম্মুখীন তোমাদেরকে হতে হবে। কাকিতাই লাইলের মুজলামে, আর তোমাদের সামনে অন্ধকারের মতো সমস্যা জর্জরিত পরিবেশ পরিস্থিতি তোমাদের সামনে ঘনিয়ে আসছে। সেই সমস্যা যখন সম্মুখীন তোমরা হবে, তোমাদের দ্বারাই আর কোনো কাজ করা সম্ভব হবে না। যেমন কোনো মানুষ কোনো অজানা রাস্তায় যাচ্ছে, এখন তার যেখানে যাবে নামটা জানে, কিন্তু যেখানে পৌঁছাবে তার রাস্তা জানা নেই। এখন রাত হয়ে গেছে, অন্ধকার রাত, রাস্তায় লোক নেই, সামনে 4-5টা রাস্তা চতুর্দিকে যাচ্ছে, সে কোন রাস্তায় যাবে সে নিজে আর সে সময় সে ঠিক করতে পারবে না। আর যদি জানা থাকতো, দিনের বেলায় হতো, তাহলে কাউকে জিজ্ঞাসা করে বা নিজে দেখি এই রাস্তা কোন দিকে যাচ্ছে সেইভাবে যেতে পারত। তাই আল্লাহ রাসূল বলছেন তোমাদের সমস্যা ঠিক সামনে ওই রকম অন্ধকারের মতো আসবে, ভালো কাজের রাস্তা তোমরা আর খুঁজে পাবে না, ভালো কাজ করার সুযোগ তোমরা আর পাবে না। তো সেই পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে আগে তোমরা ভালো কাজ যেগুলা ইচ্ছা করছো, মনের মধ্যে যা চাইছে সেগুলা তোমরা করে ফেলো, মোটেই দেরি করো না। এখন সেই সময়কার অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, তার ব্যাখ্যা আল্লাহ রাসূল দিচ্ছেন ওয়ায়ুসবেহু মুমিনান ওয়ায়ামসি কাফেরান। একটা মানুষ সকালবেলায় বাড়িতে যখন সে শয্যা ত্যাগ করছে, সকালে ঘুম থেকে যখন উঠছে, তখন আল্লাহর উপরে তার বিশ্বাস আছে, আল্লাহ একজন আছে, আল্লাহ রাসূল আছে, আখেরাত আছে, আমাদেরকেও মরতে হবে, আমাদেরকেও হিসাব দিতে হবে, এই সব জ্ঞান তার মাথায় টনটনে। এইবার সারাদিন সে কর্মক্ষেত্রে দুনিয়ায় ঘোরাফেরা করলো, কর্মক্ষেত্রে বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা, বিভিন্ন মানুষের সঙ্গে তার আলাপ আলোচনা করে যখন সন্ধ্যার সময় ফিরে আসছে, ইয়ামসি কাফেরান, আর বিশ্বাস নাই আল্লাহর উপরে। সে লোকটা কাফের, সব কিছু তখন অস্বীকার করছে। তার কারণ দুনিয়ার কর্মক্ষেত্রগুলো, মানুষের সামাজিক অবস্থা এমন খোদাদ্রোহী হবে, এমন শরীয়ত বিরোধী হবে যে যেখানেই বসবে সেখানেই আলাপ আলোচনা সব শরীয়তের বাইরে, দুনিয়ামুখী আলোচনার সঙ্গে জড়িয়ে থাকতে থাকতে সারা দিন শেষে যখন বাড়ি আসছে, ওই লোকটার ঈমান হারিয়ে গেছে। ইয়ামসি কাফেরান, সন্ধ্যার সময় সে কাফের। ঠিক অনুরূপ ওয়ায়ামসি মুমিনান ওয়ায়ুসবেহু কাফেরান, একজন লোক সন্ধ্যার সময় যখন সে শয্যা গ্রহণ করছে, রাতে খেয়ে দিয়ে যখন শুচ্ছে, তখন আল্লাহর নাম নিয়ে শুচ্ছে, আল্লাহ রাসূলকে স্মরণ করছে, নিজের আমল সে নিজে চর্চা করছে, তারপরে সে বিছানায় শুলো, মানে পুরো আল্লাহর প্রতি বিশ্বাস আছে। ওয়ায়ুসবেহু কাফেরান, ওই লোকটা যখন শয্যা ত্যাগ করছে, বিছানা থেকে যখন উঠছে, তখন তার আর আল্লাহর প্রতি বিশ্বাস নাই। ইউসবেহু কাফেরান, তার সকাল হলো কাফের অবস্থায়। তাই আল্লাহ রাসূল বলছেন ওই সময় কাকিতাই লাইলিল মুজলাম যখন বলা হয়েছে, ওই সময়ের মানুষের ঈমান এত দ্রুত পরিবর্তন হবে যে সকালবেলায় কাফের, সন্ধ্যার সময় মুমিন, আবার সন্ধ্যার সময় মুমিন, সকালবেলায় কাফের। সকালে সন্ধ্যায় এত দ্রুত যাদের ঈমান যখন পরিবর্তন হবে, তোমরা জেনে নিও কিয়ামত আর খুব বেশি দেরি নাই। আর ওই সময় মুসলমানদের দুনিয়াবী জীবন খুব সুখের হবে না, খুব সুখের হবে না, নানানভাবে তারা সমস্যার জর্জরিত জীবনযাপন করবে। আর একটা হলো, খুব সংক্ষেপে তর্জমাটা বলে দিই, ওয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। আর মানুষ, ইমানদার মানুষদের কথা বলা হয়েছে, যাদের ঈমান আছে, নাই তাদের তো নাই, তাদের ঈমানকে দুনিয়াবী সম্পদের বিনিময়ে বিক্রি করতে তারা একটুকু দ্বিধাবোধ করবে না। টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে তাদের ঈমানকে তারা বিক্রি করে দেবে। কারা? মুসলমানরা, যাদের ঈমান আছে তারা। কেমন করে? ধরে নেন, খুব সংক্ষেপে একটা উদাহরণ দিই। দুটো লোকে আমাদের এই পাড়াতেই ধরুন কোনো কারণে তাদের বিবাদ হয়েছে, কোনো জমি জায়গা নিয়ে হতে পারে, এমনি কোনো কারণে মারামারি হয়েছে, বিবাদ লেগেছে, মামলা করেছে, কোর্টে মামলা গিয়েছে। এখন যে জুলুম করেছে,
যে অন্যায় করেছে, তার পয়সা আছে, আর একজনের উপরে জুলুম হয়েছে, সে কিন্তু অন্যায়ের পথে নাই। এখন কোর্টে যখন বিচার গেছে, যেরকম সাক্ষী দেবে সেই রকম তার ফয়সালা হবে। এখন তাকে উকিল বলেছে যে জুলুম করেছে, তুমি 3-4টে সাক্ষী নিয়ে এসো, আমি যা শিখিয়ে দেবো তারা সেটাকেই তাকে বলতে হবে। এইবার কিছু মুসলমান মানুষকে বলল, ভাই এই ব্যাপার, তোমাদেরকে গিয়ে কোর্টে সাক্ষী দিতে হবে। বলে আমরা তো দেখিনি, তোমাদের ঘটনা জানিও না, আমরা দেখেও না, আমরা ছিলামও না। বলে তা তোমাকে কিছু দেখতেও হবে না, শুনতেও হবে না, আমার উকিল যা বলবে তোমরা হাকিমের সামনে সেই কথাগুলো বলবা। তোমাকে এত টাকা দেবো, 1000 করে টাকা দেওয়া হবে, এই কথাটা বলবা যে আমরা সেখানে দাঁড়িয়েছিলাম। উকিলকে যখন উকিলের কাছে যখন নিয়ে যাওয়া হলো, 1000 টাকার বিনিময়ে উকিল বলছে তোমাকে বলতে হবে আমি সেখানে দাঁড়িয়েছিলাম, আমার চোখের সামনেই ঘটনা ঘটলো, এই অন্যায় করেছে আর এই মাজলুম হয়েছে। তো 1000 টাকার বিনিময়ে সে কোর্টে উঠে হাকিমের সামনে উকিলের শেখানো কথা বলতে একটুকু বাজবে না, মনের মধ্যে কোনো দ্বিধা হবে না। আর দ্বিধা না হওয়ার কারণ হলো পয়সা। পয়সার জন্য তারা সব কিছু করতে পারবে এই মুসলমানরা। তাই বলা হয়েছে এই যে 1000 টাকার জন্য তার ইমান বিক্রি করলো। বিক্রি মানে কটা অন্যায় করলো, একটা মিথ্যা কথা বলল, যা মুসলমানরা মিথ্যা বলতে পারে না, তার সাক্ষীর কারণে হক যার দিকে যাওয়ার ছিল সেদিকে গেল না, যে হক পেত না তার দিকে গেল, তাহলে হক না হক হলো। সে মিথ্যা বলল, বিচারের রায় পাল্টে গেল তার মিথ্যা কথা বলার জন্য, তার সাক্ষীর জন্য। এই সাক্ষীটা কিসের জন্য দেবে? টাকার জন্য। তাই আল্লাহ রসুল বলছেন ওই সময়ের যাদের ইমান আছে মুসলমানরা তাদের ইমানকে টাকার বিনিময়ে বিক্রি করতে তারা একটুকু দ্বিধা করবে না। টাকা পেলেই হলো, ইমান শরীয়ত সব কিছু টাকার সামনে মানে সব মলিন হয়ে যাবে। তো যখন মুসলমানরা শুধু টাকার পিছনে ছুটবে আর তাদের ইমান টাকার সঙ্গে যখন বিনিময় হবে, সে সময় মুসলমানদের দুনিয়ার জীবন সুখের হবে না। আর তোমরা সে সময় জেনে নিও যে কিয়ামত অতি নিকটে। অতি নিকটে যখন মুসলমানদের এইরকম পরিবেশ পরিস্থিতি হবে, এগুলো আপনারা নিজে নিজেই নিজ নিজ সমাজে সবাই দেখতে পাচ্ছেন, কোনটা কত দূর আগিয়েছে কত দূর আগায়নি সেদিকে লক্ষ্য করে চলতে হবে। তো আল্লাহ রাসূল এগুলো বলেছেন তার উম্মতকে সতর্ক করার জন্য, যে তার উম্মত যাতে এই অর্থলোভী ঈমান ত্যাগী এইরকম যেন না হয়। তার কারণ এটা তাদের জন্য ভয়ঙ্কর জীবন, তাদের জীবনযাপন করতে হবে। তাই আল্লাহ রাসূল সতর্ক করেছেন, আমরাও সতর্ক থাকব, অর্থের জন্য যেন আমাদের ঈমান বিকিয়ে না যায়, অর্থের জন্য সম্পদের জন্য যেন আমাদের ঈমান হরণ হয়ে না যায়, এর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। ঈমানের থেকে বড় সম্পদ মুমিনের কাছে ইহকাল এবং পরকালে ওর থেকে বড় সম্পদ আর কিছু নাই। তাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যেন আমাদের ঈমানকে আমরা রক্ষা করে বাকি জীবন আমরা চলতে পারি, আমরা যেন অর্থের পিছনে ছুটতে গিয়ে নিজের ঈমানকে ত্যাগ না করি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। ইবাদুল্লাহ।